পাকিস্তানের করাচি শহরের লিয়ারি এলাকা। একসময় এই এলাকা ছিল ফুটবল আর বক্সিংয়ের জন্য বিখ্যাত, কিন্তু 1990-এর দশকে লিয়ারি পরিণত হয় গ্যাংওয়ার, মাদক ব্যবসা এবং রক্তাক্ত সংঘর্ষের কেন্দ্রস্থলে। আর এই অন্ধকার জগতের সবচেয়ে আলোচিত নাম ছিল রহমান ডাকাত। রহমান ডাকাতের আসল নাম ছিল আব্দুল রহমান বেলুচ। তিনি জন্মগ্রহণ করেন করাচির লিয়ারি এলাকায়। তার বাবা ছিলেন হাজি আবুদাদ মোহাম্মদ, যিনি দাদাল নামেও পরিচিত ছিলেন। তার মায়ের নাম ছিল খাদিজা বিবি। রহমানের শৈশব কেটেছে এমন এক পরিবেশে যেখানে অপরাধ ছিল নিত্যদিনের বাস্তবতা। ছোটবেলা থেকেই রহমান অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েন। রহমান ডাকাতের জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি তার মাকে ঘিরে। পাকিস্তানি পুলিশ ও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় যে 1995 সালে রহমান নিজের মা খাদিজা বিবিকে হত্যা করেছিলেন। এই ঘটনার কারণ নিয়ে নানা গল্প প্রচলিত আছে, তবে সঠিক সত্য আজও বিতর্কিত। বলা হয় খুব অল্প বয়সেই তিনি মাদক ব্যবসা ও স্থানীয় গ্যাং কার্যক্রমে অংশ নিতে শুরু করেন। ধীরে ধীরে তিনি লিয়ারির আন্ডারওয়ার্ল্ডে নিজের অবস্থান শক্ত করেন। সে সময় লিয়ারির আন্ডারওয়ার্ল্ডের অন্যতম প্রভাবশালী গ্যাং নেতা ছিলেন হাজি লালু। রহমান প্রথম দিকে তার গ্যাংয়ের হয়ে কাজ করতেন। অন্যদিকে আরশাদ পাপ্পু ছিল হাজি লালুর ছেলে এবং গ্যাংয়ের গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু 2001 সালে হাজি লালু গ্রেপ্তার হওয়ার পর তার গ্যাং ভেঙে যায়। এরপর রহমান ডাকাত ও আরশাদ পাপ্পু নিজ নিজ অনুসারীদের নিয়ে আলাদা গোষ্ঠী গঠন করেন। ক্ষমতা, অর্থ ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় এক রক্তক্ষয়ী গ্যাং যুদ্ধ, যা পরবর্তী কয়েক বছর লিয়ারিকে আতঙ্কের নগরীতে পরিণত করে। অপরাধ জগতে রহমানের উত্থানের সঙ্গে সঙ্গে শুরু হয় লিয়ারির ভয়ঙ্কর গ্যাং যুদ্ধ। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল আরশাদ পাপ্পু। একসময় তারা একই গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরে ক্ষমতা, অর্থ এবং এলাকার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। রহমান ডাকাত এবং আরশাদ পাপ্পুর এই দ্বন্দ্ব লিয়ারিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে। দুই পক্ষের সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়। সাধারণ মানুষ প্রতিদিন আতঙ্কের মধ্যে জীবন কাটাত। লিয়ারির রাস্তায় গুলির শব্দ যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সময় পাকিস্তান পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ান রহমান ডাকাত। তাকে ধরতে এবং তার অপরাধ সাম্রাজ্য ভাঙতে করাচি পুলিশ একাধিক বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানের অন্যতম নেতৃত্বে ছিলেন করাচি পুলিশের সাহসী কর্মকর্তা এসএসপি চৌধুরী আসলাম খান। কঠোর মনোভাব এবং অপরাধীদের বিরুদ্ধে নির্ভীক অভিযানের জন্য তিনি সারা পাকিস্তানে পরিচিত ছিলেন। 2008 সালে রহমান পিপলস আমান কমিটি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রকাশ্যে এর লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠা, কিন্তু সমালোচকদের মতে এটি ছিল তার প্রভাব ও নিয়ন্ত্রণ আরও বাড়ানোর একটি মাধ্যম। ধীরে ধীরে রহমান ডাকাত শুধু একজন গ্যাংস্টার নয়, বরং করাচির আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শক্তিশালী ব্যক্তিতে পরিণত হন। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক পাচার এবং অবৈধ অস্ত্র ব্যবসা সহ শতাধিক অপরাধের অভিযোগ ছিল। কিন্তু প্রতিটি সাম্রাজ্যেরই পতন আছে। 2009 সালের 9 আগস্ট করাচির হাব রিভার রোড এলাকায় পুলিশের একটি বিশেষ অভিযানে রহমান ডাকাত নিহত হন। পুলিশ জানায়, অভিযানের সময় তার গ্যাং সদস্যরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালালে পাল্টা অভিযানে রহমান নিহত হয়। এই অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নে এসএসপি চৌধুরী আসলাম খানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে ব্যাপকভাবে উল্লেখ করা হয়। রহমান ডাকাতের মৃত্যু পাকিস্তানের অপরাধ জগতের একটি বড় অধ্যায়ের সমাপ্তি ঘটায়। তবে তার মৃত্যুর পরও লিয়ারির গ্যাংযুদ্ধ পুরোপুরি থামেনি। রহমানের মৃত্যুর পর তার চাচাতো ভাই উজাইর বেলুচ তার সংগঠনের নেতৃত্ব গ্রহণ করেন। অন্যদিকে আরশাদ পাপ্পুর সঙ্গে শত্রুতা আরও তীব্র আকার ধারণ করে এবং বহু বছর ধরে সেই রক্তাক্ত দ্বন্দ্ব চলতে থাকে। আজও রহমান ডাকাত পাকিস্তানের ইতিহাসের অন্যতম কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত। কেউ তাকে গ্যাংস্টার বলে, কেউ সন্ত্রাসী বলে, আবার কেউ তাকে লিয়ারির অন্ধকার যুগের প্রতীক হিসেবে মনে রাখে। রহমান ডাকাতের গল্প শুধু একজন অপরাধীর গল্প নয়, এটি ক্ষমতা, প্রতিশোধ, গ্যাংযুদ্ধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘ লড়াইয়ের এক ভয়াবহ ইতিহাস।